হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। একজন জানতে চেয়েছেন সঞ্চয়পত্র থেকে অর্জিত সুদটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে বৈধ কিনা। তো আজকে এটিকে ব্যাখ্যা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। বেশ কিছু আলেম এবং ইসলামী অর্থনীতিবিদ এটিকে বৈধ বলেছেন, তবে এটিকে ঢালাওভাবে বৈধ হিসেবে গণ্য করা যাবে না। বেশ কিছু শর্ত সাপেক্ষে সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত সুদকে জায়েজ বা বৈধ বলা হয়ে থাকে। তো চলুন আমরা এই শর্ত বা পরিস্থিতিগুলো জেনে নিই। প্রথমে হচ্ছে আপনি যখন সঞ্চয়পত্র কিনবেন তখন আপনাকে মনে করতে হবে যে আপনি আসলে রাষ্ট্রীয় কাজে সরকারকে সহযোগিতা করছেন। সঞ্চয়পত্র কেনার সময় আপনাকে এই ধরনের একটা মেন্টালিটি থাকতে হবে, কারণ আপনারা জানেন যে সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত টাকাটা গভর্নমেন্ট বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করে থাকেন। যেমন ধরেন স্বাস্থ্য, চিকিৎসা, কমিউনিকেশন ডেভেলপমেন্ট, যেমন কালভার্ট করা, সেতু করা ইত্যাদি। সো আপনার টাকাটা আপনি মনে করবেন যে আমরা যারা ইনভেস্টর, আমাদের টাকা দিয়ে সরকার জনকল্যাণমূলক কাজে ব্যয় করবে। এই কারণে অনেকেই এই সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত সুদকে তারা অবৈধ বলেননি বা বৈধ বলেছেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার এ কারণে কিন্তু অনেকে সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত সুদকে মুনাফা ভিত্তিক বিনিয়োগ হিসেবে ধরেছেন। এটির বৈধতার পক্ষে তারা আরেকটি যুক্তি পেশ করেন যে আপনি তো কোনো ব্যক্তিকে টাকা ধার দিচ্ছেন না, কোনো প্রতিষ্ঠানকে টাকা ধার দিচ্ছেন না যে একটি নির্দিষ্ট মেয়াদ শেষে আপনি তার কাছ থেকে সুদ পাওয়ার জন্য ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আপনি জুলুম করছেন। এই হিসাবে এটাকে বৈধ বলা হয়েছে। চলুন আমরা আরেকটি বিষয় আলোচনা করি এই সঞ্চয়পত্র নিয়ে। আপনারা জানেন যে আমাদের সমাজে অনেক বৃদ্ধ লোক আছে যারা কাজ করতে অক্ষম, বা অনেক বিধবা আছে যারা কোনো ইনভেস্টমেন্টের যাদের পদ্ধতি জানা নেই, তারা ব্যবসা করতে পারেন না। তো দেখা যায় সঞ্চয়পত্রই তাদের একমাত্র আয়ের উৎস। সেক্ষেত্রে তাদের জন্য সঞ্চয়পত্রটা বৈধ। কেননা আপনারা জানেন ইসলাম কিন্তু মানুষের প্রয়োজনকে অত্যাধিক গুরুত্বের সাথে দেখে। আপনারা এটাও ভালো করে জানেন যে চরম প্রয়োজনের সময় অবৈধ জিনিস কিন্তু বৈধ হয়ে যায় ইসলামের দৃষ্টিকোণ থেকে। এজন্য বেশ কিছু কারণে সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত সুদকে বৈধ বলা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই সঞ্চয়পত্রটা কিন্তু অ্যাকচুয়ালি সরকারের সাথে একটা চুক্তিপত্র নির্দিষ্ট মেয়াদের জন্য। যেমন ধরেন 3 বছরের জন্য আপনি সঞ্চয়পত্র করছেন, আপনি 3 বছরের জন্য সরকারের সাথে একটা চুক্তি করলেন। এক্ষেত্রে আপনার সুদের হার নির্দিষ্ট হলেও আপনি যে মুনাফাটা পাচ্ছেন, যে সুদটা পাচ্ছেন, এটাকে সুদ হিসেবে বিবেচনা করা যাবে না। এটাকে বলতে হবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা মুনাফা ভিত্তিক বিনিয়োগ। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।